৭৬টা বছর ধরে আমার মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খেয়ে যাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা, গোলাপ যেন ফুটে আছে। এমন ছোট ছোট বাচ্চা বাপের কোলে শহীদ হয়ে গেছে। বাপ নির্বাক হয়ে তাকায় থেকে মালিকের কাছে বলতেছে, ফুরাতের ভিতর থেকে নুরি নুরি স্বর্ণগুলা বের হওয়া শুরু হয়ে গেছে। দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীতে। ওই গ্রাউন্ড পুরাপুরি পাকাপোক্ত হয়ে গেছে। অ্যালগরিদম প্রযুক্তি চলতেছে পৃথিবীব্যাপী। এই কথাগুলো সবার মাথার ভিতরে একরকম কাজ করবে না, সবাই একভাবে বুঝবেন না। ইলুমিনেটির সদস্যরা সারা পৃথিবীর ফেমাস ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করতেছে। ইহুদিদের কর্তৃক ব্যাংক অব দ্য ব্যাংকস, সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাগুলা ইহুদিদের কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। হঠাৎ করে ডলারের দাম বেড়ে যায়। এক যুগে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা প্রভাব বিস্তার করে। ব্যাংক অব দ্য ব্যাংকস গোল্ডকে তারা নিয়ন্ত্রণ করে। রথচাইল্ড ফ্যামিলি নামে একটা ফ্যামিলি সারা দুনিয়াকে, মুসলমানদের, এই পৃথিবীকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে, সারা দুনিয়াতে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা কাজ করে। ইহুদিরা নিশ্চিত হয়ে গেছে আর বেশি দিন তারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে না। 80 বছরের বেশি এই পৃথিবীতে কোনো ইহুদি রাষ্ট্র স্টে করতে পারে নাই, ইসরায়েলও পারবে না। এটা বোঝার সঙ্গে সঙ্গে তারা বুঝতেছে যে করেই হোক মুসলমানদেরকে উৎখাত করা লাগবে। এই পুরো আরব আমাদের দখলে আনতে হবে। ফিলিস্তিন দিয়ে শুরু। আজ যদি ফিলিস্তিনে তারা সফল হয়ে যায়, সামনে বাইতুল্লাহর দিকে তারা হাত বাড়াবে, মানে আমলের ভিতরে পরিবর্তন আনেন। মুখে মুখে বললেন, নামাজ পড়লেন না, আপনি মুমিন হতে পারেন নাই। যেই লোকটা বেনামাজি, জেনার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক, মদ খাওয়ার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক, ঘুষ খাওয়ার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক। যখন একটা মানুষ বেনামাজি হয়ে যায়, কোন অপরাধ তার কাছে অপরাধ বলে মনে হয় না। কারণ 5 বার আল্লাহ আপনাকে ডেকেছে। আল্লাহর ডাকের ভিতরে একবারের জন্য আপনি সাড়া দিতে পারেন নাই, একবারের জন্য মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারেন নাই। আল্লাহর সঙ্গে যে লোকটা অহংকার দেখিয়েছে, ওই লোকটা কত বড় জালেম, ওই লোকটা কত বড় অন্যায়কারী। আজকের এই মাহফিল থেকে হিসাব করেন, নিয়ত ঠিক করে নেন, নিজেকে আজকে পুত পবিত্র বানায় নেন, মুত্তাকি বানায় নেন, মুমিন হওয়ার চেষ্টা করেন। আপনাকে অবশ্যই যিনি এই ময়দান থেকে কবুল করবেন তিনি কে? আমার যুবকেরা, রসুলের জীবনে কোনোদিন দেখি নেই। রসুল আমাকে আপনাকে দেখার জন্যে পুলসিরাতের কিনারার মধ্যে নবীজি দাঁড়ায় থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মত গুলাকে একটু মাফ করে দেন। কারো কারো হাত কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। কারো কারো পা কেটে পড়ে যাবে, কারো কারো চেহারা গুলা নিচের দিকে দিয়ে দিবে। পুলসিরাত পার হতে বলা হবে। সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহর নবী আমার আপনার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, আল্লাহ শান্তিময় বানায় দেন। দুনিয়ার জীবনে ঈমানের পথে যারা পরীক্ষা দিয়েছে, সত্যিকারের মুমিন যারা হয়েছে, এমন মুমিনরা সেদিন পুলসিরাত পার হবে। নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে,
জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূরগুলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিচ্ছে। এমন নূরগুলা জ্বলে উঠেছে, জাহান্নামের আগুনগুলা নিভাইয়া দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। জালেমের জুলুম যার শরীরে পড়েছে, আপনার শরীরে যে আঘাত লেগেছে, আপনার শরীর যে রক্তাক্ত হয়েছে, সেদিন নূরগুলা জ্বলে উঠবে। জাহান্নাম ডেকে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। মুমিন, তুমি শুধু চলে যাও, তোমার নূরের কারণে জাহান্নামের আগুনগুলা নিভে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা কি ওই রকম মুমিন হতে রাজি আছি ইনশাআল্লাহ? কথা কোন, ওই রকম মুমিন হতে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন, জাহান্নামীরা সেদিন ডেকে বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও না। অনেক অনেক পানীয় তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, অনেক অনেক রিজিক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, অফুরন্ত নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ, একটুখানি নিয়ামত দিয়ে দাও না। সেদিন পরিষ্কার জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আপনারা যাবেন কোন পথে? আল্লাহু আকবার। জান্নাতের পথে, এটা আমি চিন্তা করলাম, অনেকে কি এখন জ্ঞান হারায় ফেলছেন? জিজ্ঞাসা করলাম যাবেন কোন পথে, সবাই হা করে তাকায় আছে। কোন পথে? আপনারা কি বিপদে পড়ছেন? যে হুজুর কুন্ডা কইয়া কুন্ডাত ফুরি, হুজুরা যে ঝামেলা জনক, কুন্ডা কইয়া কুন্ডাত ফুরি না, আজকে কোনো ঝামেলা নাই। আপনারা যাইবেন কোন পথে? আচ্ছা কোন তো দেখি, আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম? এটা তো কত আস্তে কয়, কম। এই যে 3-4 দিন আগে বৃষ্টি হয়ে গেল, দেখছেন আপনারা? আমি নামাজে গেছি, নামাজ থেকে আসতেছি, তাকায় দেখতেছি, এই দেখেন এখন কুয়াশা পড়তেছে একটুখানি। বৃষ্টি যখন হচ্ছে, সালাতুল এশার পরের কথা বলতেছি, ওই দিন মাহফিল হয়নি, প্রচন্ড বৃষ্টি। সেই মাহফিলে না যেতে পেরে যখন আমি সালাত আদায় করে আসতেছি, আমি দেখতেছিলাম একটা দৃশ্য। বাপ ছেলের মাথায় ছাতি ধরে রেখেছে, টপ টপ করে বৃষ্টি দিয়ে বাবা শরীর ভিজে যাচ্ছে, তারপরেও বাপ ছাতা দিয়ে সন্তানের মাথাটার মধ্যে ধরে রেখেছে। দুনিয়ার জীবনে যদি বৃষ্টি এসে যায়, মা দেখবেন সন্তানকে ভিজতে দেয় না, বাপ দেখবেন সন্তানদেরকে ভিজতে দেয় না। দুনিয়ার জীবনে যদি আগুন লেগে যায়, আগুন আগুন বলে মা বাবা চিৎকার করে, উদ্দেশ্য হচ্ছে সন্তানদেরকে বাঁচাতে হবে। নিজে বাঁচার আগে সন্তানদের জন্য প্রাণ চেষ্টা করে, নদীর ভিতরে পড়ে গেলেও সন্তানদেরকে বাঁচানোর জন্য সাঁতার কেটে চেষ্টা করে। আর আমার মালিক তো এমন আপন, আপনাকে আমাকে এত বেশি 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 ভালোবাসে। আমার মালিকের একটা নাম হলো কারীম। হাজার লক্ষ কোটি গুনাহ করে ফেলেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। আল্লাহকে গভীর রজনীতে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনি দেখবেন
ডাকটা একদিকে শেষ হবে, আরেকদিকে মনটা যিনি ঠান্ডা বানায় দিবেন তিনি কে? কিন্তু আমার ভাইয়েরা, ওই দিনটা বড় কঠিন হবে, ওই দিনের হিসাব সহজ হবে না। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সফলতাকে সফলতা বলেন নাই, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে, অলরেডি ডান। মুমিনরা সফল হয়ে গিয়েছে, সফলতার ভিতরে মুমিনদের কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আফলাহা কোরআনে 3 বার আসছে। কয়বার? قد أفلح من زكاها قد أفلح من تزكى। 3 বার আল্লাহ বলছে, 3 বার আল্লাহ বুঝাই দিলেন মুত্তাকি হও, নিজেকে পরিবর্তন করো, মুমিন হওয়ার চেষ্টা করো। তুমি সফল হয়ে গেছো, তোমার সফলতায় কেউ আটকাতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দিন মজুর, আপনি ঠেলাওয়ালা, আপনি ভ্যানওয়ালা, জান্নাতে যাওয়ার জন্য আজকে থেকে মুমিন হওয়ার জন্য ট্রেনিং নেন। কওলান, প্রথমে আপনি যেমন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে যেমন বলেন, ফিআলান মানে আমলের ভিতরে পরিবর্তন আনেন। মুখে মুখে বললেন, নামাজ পড়লেন না, আপনি মুমিন হতে পারেন নাই। যেই লোকটা বেনামাজি, জেনার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক, মদ খাওয়ার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক, ঘুষ খাওয়ার চাইতে বেনামাজি হওয়া মারাত্মক। যখন একটা মানুষ বেনামাজি হয়ে যায়, কোন অপরাধ তার কাছে অপরাধ বলে মনে হয় না, কারণ 5 বার আল্লাহ আপনাকে ডেকেছে। আল্লাহর ডাকের ভিতরে একবারের জন্য আপনি সাড়া দিতে পারেন নাই, একবারের জন্য মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারেন নাই। আল্লাহর সঙ্গে যে লোকটা অহংকার দেখিয়েছে, ওই লোকটা কত বড় জালেম, ওই লোকটা কত বড় অন্যায়কারী। আজকের এই মাহফিল থেকে হিসাব করেন, নিয়ত ঠিক করে নেন, নিজেকে আজকে পুত পবিত্র বানায় নেন, মুত্তাকি বানায় নেন, মুমিন হওয়ার চেষ্টা করেন। আপনাকে অবশ্যই যিনি এই ময়দান থেকে কবুল করবেন তিনি কে? আমি 2টা আয়াত তেলাওয়াত করছিলাম ভাই। কয়টা? প্রথম আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। একটা আয়াতের তাফসীর শুনলে সব কেমন হয় এটা আগে একটু শুনেন। ঘুমিয়ে ধরছে নাকি সবার? মাশাআল্লাহ। কুমিল্লার লোকদেরকে এমন আমি খুব ভালোবাসি। মানুষ অনেক সময় আমনে করে কি জানি কয়, দেখছেন কত খারাপ আপনারা কোন? হ্যাঁ, মানুষ আমনে করে কি কয়, এটা আর জীবনে কইবেন কোন? ইতে ইবাদত, ইতে কি? ততে তরিকত, ততে কি? রতে কি? রহমত, রতে কি? কুমিল্লার ভিতরে ইবাদত আছে, তরিকত আছে, রহমত আছে, আবার বিড়ি বাবার মতো বন্ড আছে। আরে কথা কয় না? আছে। একটা জায়গার নামই আছে 3 লাখ ফির, একজন আর 2জন ফির না। হুজুর এটা জাগার নাম আর কি? তাহলে চিন্তা করেন, যে জাগার নাম 3 লাখ ফির, এখানে মুরিদ কত লাখ। আজকের এই মাহফিল থেকে নিজেকে পরিশুদ্ধ করেন, নিজেকে মুত্তাকি বানান, আর কিছু লাগবে না। এই পৃথিবীর ভিতরে মুসলমানদের বিজয় আসবে, আর বেশি দিন বাকি নাই মুসলমান। আজকে আমি আপনি কত কত নিয়ামত গুলো আমি আপনি বক্ষণ করি, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আজকের মাহফিলে আসার আগে কি জানি ভাইয়ের নাম, যার বাসায় খাইলাম, কি নাম জানি? আব্দুর রহিম ভাই। তার বাবার জন্য দোয়া চেয়েছে। কি সুন্দর আয়োজন করছে, যুবক মানুষ সুন্দর আয়োজন করে খাওয়াইছে আমাদেরকে। চিন্তা করেন, আল্লাহ কত সুন্দর খানা দানা খাওয়ায়া, সুন্দর একটা পোশাক পরে এখানে বসছি একটু বয়ান করব। আর এই সেম টাইমে
পৃথিবীর 36টা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে। আপনারা মনে করছেন একটা দুইটা দেশ, ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, সিরিয়া, এরকম 36টা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে। এমনও দেশ আছে ইসলামের নাম নিলে মেরে ফেলা হচ্ছে, মিডিয়াতে আসে না। সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। অন্য কোনো অপরাধ নাই, অপরাধ হলো শুধু ইসলামের কথা বলা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গে যেও না, সঙ্গী হও না। জালেমদের সঙ্গে যদি আপনি হাঁটেন, জালেমদের সঙ্গ যদি আপনি নেন, জালেমদেরকে যদি বন্ধু বানান, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন আপনাদেরকে স্পর্শ করবে, জাহান্নামে আপনাদেরকে প্রবেশ করানো হবে। আপনি মনে করতেছেন হুজুর দুনিয়ার ক্ষমতার জন্য লাগলে কয়দিনের জন্য একটু জাহান্নামে গেলাম, এত সহজ? আরে কথা কয় না, এত সহজ? হাদিস থেকে একটা উদাহরণ আজকের মাহফিলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জান্নাতি একজন ব্যক্তিকে মালিক সেদিন হাজির করাবেন। দুনিয়ার জীবনে সবচেয়ে যিনি মাজলুম ছিলেন তাকে আল্লাহ সেদিন হাজির করাবেন। আরেকজনকে আল্লাহ হাজির করাবেন দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ফেমাস ব্যক্তি। আল্লাহ পাক তাকে সেদিন হাজির করায় দিবেন। দুজনকে আল্লাহ পাশাপাশি দাঁড় করায় দিবেন। একজন থাকবে টাকাওয়ালা, ঈমান আনে নাই। আরেকজন ঈমানের কারণে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। দুজনকে পাশাপাশি দাঁড় করায় দিবেন। আল্লাহ বলবেন, ইগমিসুহু গামসাতাম মিনান নার। দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা, পয়সাওয়ালা ব্যক্তি, এক নজর তারে খালি জান্নাতটা, এক নজর তারে খালি জাহান্নামটা দেখায় নিয়ে আস। দুনিয়ার সবচেয়ে পয়সাওয়ালা বেঈমান, তাকে জাহান্নামটা দেখানোর কথা বলা হবে। তার চামড়াটা হবে 42 গজ মোটা, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বিরাট বিরাট একটা দাঁত হবে। আল্লাহ বলবে, যাও তার একটু জাহান্নামটা দেখায় নিয়ে আস। জাহান্নামে প্রবেশ করানো লাগবে না, শুধু পাশ থেকে একটা সেকা দিয়ে নিয়ে আসো। সেদিন নিয়ে যাওয়া হবে। আর আল্লাহ বলবেন, আমার সবচেয়ে মাজলুম, দিনের জন্য মার খাওয়া, দিনের জন্য গুলি খাওয়া, দিনের জন্য চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বুকটা গুলি করে জাজরা করে ফেলেছে, এমন আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখায় নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। দুইজনকে সেদিন দুই দিকে নিয়ে যাওয়া হবে। একজন দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, দুনিয়ার সবচেয়ে ফেমাস ব্যক্তি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল। আল্লাহ বলবেন, একটু জাহান্নামটা দেখায় নিয়ে আসো। এক নজর শুধু জাহান্নামটা দেখায় নিয়ে আসবে। লোকটা জাহান্নাম দেখা মাত্র চিৎকার করবে। এবার আল্লাহর সামনে হাজির করা হবে। আর আল্লাহর জমিনের সবচেয়ে মাজলুম ঈমানদার, ঈমানের পথে যে মার খেয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা দেখায় নিয়ে যেতে বলবে। দুইজনকে আল্লাহ দাঁড় করাবেন পাশাপাশি। জাহান্নামীকে লক্ষ্য করে বলবে, অনেক তো দুনিয়ার জীবনের স্বাদ আস্বাদন গ্রহণ করেছিলি,
অনেক সুখগুলো ভোগ করেছিলি, দুনিয়ার একটা সুখের গল্প আজকে আমাকে শোনাও তো দেখি, কোন সুখের গল্পটা তোমার মনে আছে? লোকটা সেদিন চিৎকার মেরে বলবে, মা সাবানি কত নাঈম। আল্লাহ, কোন সুখের কথা তো আমার মনে নেই, একটা সুখের কথা আল্লাহ আমার মনে পড়ে না, সব আমি ভুলে গিয়েছি মালিক, কোন সুখ আমার মনে পড়ে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, আমার মাজলুম গোলাম, অনেক কষ্ট করেছিলি দ্বীনের জন্য, কত রকম অত্যাচার সহ্য করেছিলি দুনিয়ার জীবনে, একটা কষ্টের কথা আমাকে আজকে বলো তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত দুররুন আও বালা। আল্লাহ তাআলা, একটা কষ্ট আল্লাহ আমার মনে নেই, সব ভুলে গিয়েছি। এক নজর জান্নাত দেখে সবচেয়ে মাজলুম ব্যক্তি সব জুলুমের কথা ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের পথে তো আমরা নাই, জাহান্নামের পথে হাঁটতেছি। আজকের এই মাহফিল থেকে বলি, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য জান্নাতের নিয়ামত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? এটা কেন হারাম করলেন আমার ভাইরা? দ্বিতীয় আয়াতের তাফসীর শুনেন। আল্লাযীনা اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। কার কথা? এই কথাগুলো যারা শুনছেন, আর বেশিক্ষণ সময় নাই, আমিও শেষের দিকে আছি। কয়টা বলতো? কারবারটা দেখছেন? আমি মনে করছি হুজুর আর 2-4 মিনিটের মধ্যে শেষ করেন। আমি বললাম মাশাআল্লাহ, এই এলাকার লোকজন ফজর নামাজ কিন্তু পড়তে হইব। আরে কথা কয় না, দেখি কেটা কেটা পড়তেন না, 8টা তুলে তো দেখি। মাশাআল্লাহ, ফজর পড়ে যাইবেন? যদি আগামীকাল আমার ওয়াজ না থাকতো, খালি আপনারা যদি খালি কইতেন যে ফজর পড়ে যাবো, আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম। কিন্তু আগামীকাল তো আবার মাহফিল আছে। খুব বেশি আর সময় নিব না, অল্প সময় একটু আমার দিকে তাকান। কেন আল্লাহ জাহান্নাম দিবে? আল্লাহর কি আদর আমাদের প্রতি কম না বেশি? এক লোকের সামনে মালিক সেদিন দেখবে 99টা খাতা ভর্তি গুনাহ। কয়টা খাতা? দুনিয়ার খাতা। এক একটা খাতা কত বড়, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত এক একটা খাতা হবে। দুনিয়ার মানুষের দৃষ্টি, আখিরাতের দৃষ্টি, তাহলে কত বিরাট হবে খাতাটা। এই রকম 99টা খাতা ভর্তি গুনাহ। ওই লোককে মালিক সেদিন বলবে, ও গোলাম রে, 99টা খাতা ভর্তি তোর গুনাহ, তোর কি আজকে যাওয়ার কোনো জায়গা আছে? লোকটা বলবে, আল্লাহ, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। কোথায় যাব? 99টা খাতা ভর্তি গুনাহ। আল্লাহ পাক সেদিন একটা বেতাকা আইডি কার্ড বের করবেন। কোন কি বের করবেন? আইডি কার্ড। কি বের করবেন? সৌদি আরবে কে আসিলেন দেখি? আইডি কার্ডের কি কয় আরবিতে? হ্যাঁ, মাশাআল্লাহ। আর আগে কইতো অনেকে পতাকা, আসলে শব্দ রয়েছে বেতাকা। কি কয় না? আমগো বাঙালি ভাইরা দেখছেন, ওই নিয়ে গিয়া ঠেজন পড়ছে, সব আরবি মুখস্থ করে ফেলাইছে। আমি ওমান গেছি, কুমিল্লার এক ভাই
আমি যে গেলাম, চাচা কুমিল্লা থেকে আসছেন, কষ্ট হয় না? বয়স হয়ে গেছে অনেক। কয় হুজুর বাড়ির একটু উন্নতির লেগে আইছি, কষ্ট হইলে কিস। আমি আরবিটা শিখলেন কেমনি বুড়া বয়সে? কয় হুজুর শিখছি কেমনে জানেন? জনায়া চাকরিটা লইছি, তখন বেড়া আমারে জিগায় হাতিল জেলা। আমি কই যে আমার জেলা জিগাইছে, মনে কই জেলা কুমিল্লা। যেই এই কথাটা কইছি লগে লগে বেড়া একটু ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ হাতিল জেলা। আমি কইলাম তো জেলা কুমিল্লা। কইতেই বুড়ায় কইতেছে ওয়াল্লাহে আদ্রিবুক, যদি আরেকটা বার উল্টা পাল্টা করস তাহলে ফিডা মতরে। হুজুর আমি তো কিছু বুঝি না কি কইছে হে। আবার কইছে হাতিল জেলা। আমি কইলাম তো জেলাটা কুমিল্লা। আপনার কুমিল্লার লগে কি অসুবিধা? কইতেই হুজুর হে বুড়া মানুষ আমারে মারা শুরু করছে। আমি চিন্তা করলাম আল্লাহ আরবি শিয়া ছাড়া তো কোনো উপায় নেই। গে এক বাঙালি ডাইকে আনছি, ভাই এই লোক কয় কি? আমি তো কিছু বুঝলাম না। কি কয়? আমার জিগায় হাতিল জেলা। আমি কই যে জেলা কুমিল্লা। কইতে হয় বাড়ি শুরু করে। এবার কইছে যে তুমি কি কইছো একটু ভালো করে কও তো। আমি কইছি হাতিল জেলা, মানে বালতিটা দে। হ্যাঁ রে কই বালতিটা দে। হ্যাঁ কই জেলা বলে কুমিল্লা। দেখেন সেখানে যাওয়ার পরে সব আরবি শিখা শেষ। দেখেন আমার এই ভাইরও আরবি শিখছে। আর এখানে যারা বসছেন কোরআন পারেন কয়জন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার পারেন না কে কে? একটু হাত তুলেন তো দেখি। কোনো অসুবিধা নেই, এটা শরমের কিছু নেই। আজকে থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কোন যারা দাঁড়ায় আছেন এরাও একটু হাত তুলেন। কে কে কোরআন পড়তে পারেন না হাত তুলেন টান টান করে। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। আজকে থেকে সবক শুরু করেন। যদি আজকের রাতে মৃত্যু হয় আল্লাহ আপনার গুনাহ মাফ করে কোরআনের উসিলা আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে কোন ইনশাআল্লাহ। হিম্মত নিয়ে তো কইতে পারলেন না, কোন ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করেন। আলিফ, একটু হাসি দিয়ে শুরু করেন। আলিফ বলার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হইছে দুই ঠোঁট লাগান যায় না। আলিফ হয় নাই, আলিফ হয় নাই, দুইটা জিনিস করা যাবে না। একটা দুই ঠোঁট লাগবে না, আর একটা হচ্ছে লম্বা হবে না। হাসি দিয়ে বলবেন আলিফ। দেন দুটো হাসি দিয়ে আলিফ। এই যে আজকে থেকে আলিফ বলছেন সব কত জানেন? আলিফ যারা বললেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কোরআন শিখবেন বলে সিদ্ধান্ত নিলেন, জমিনে কোরআনের আইন তারা বাস্তবায়ন করবে যারা কোরআন শিখবে। আজ সমস্যা হলো ওই জায়গায় আমরা মানুষ হিসাবে বড় ভালো মানুষ। বাংলাদেশের মতো একটা দেশ আপনি খুঁজে পাবেন না, সব দিকে আমরা ভালো, কিন্তু আমার দেশের অসংখ্য মানুষকে কোরআনুল কারীম শিখাতে পারি নাই। ঠিক কিনা বলে? আজকের মাহফিল থেকে শুরু করেন। যুবক কই যান? মাশাআল্লাহ, না যাওয়ার কোনো সুযোগ নেই তো? তাহলে আলিফটা কত দেখে আবার কি লিগে আমনে করে 3-4 বার আলিফ বলাইলাম। এই জন্য বলাইছি এনে সব এই যে একজন মেহমানও যাওয়ার চিন্তা করছে না, যাওয়ানোর আর দরকার নেই, ইনশাল্লাহ আমরা একবারই যাই। কি কন? ইনশাল্লাহ ভাইস চেয়ারম্যান সাহেব আমি এই জায়গায় বসাই দিব। ঠিক আর মাত্র 20 মিনিট সময় আপনার কাছ থেকে নিব। ওনার এনে বয় দেবো, আমি এনে বই ওনার ওয়াজটা শুনবো ইনশাল্লাহ। আচ্ছা আপনারা কোন উনি এত জীবন যে ওয়াজ শুনছে, ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না নাই? ওনার কাছ থেকে কয়েকটা কথা আজকে আপনারা শুনে যাবেন, এরপরে আমরা মোনাজাত করব সবাই মিলে ইনশাল্লাহ। বলেন এই মাহফিলে যারা আমরা বসলাম আপনাদেরকে কষ্ট দিয়ে আলিফ কেন বলালাম? একজন বৃদ্ধ সাহাবী নবীজির কাছে আসছে, দাঁত তখন নড়ে চড়ে, এরকম অবস্থায় রসুলের কাছে আসছে। এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল একটু ধৈর্য টেস্ট করতেছে, দেই তার ধৈর্য কিরকম। বয়স অনেক হয়েছে, 80-85 বছর বয়স। আল্লাহ নবী বললেন পড়ো আলিফ লাম মিম। সাহাবী কইতেছে নবীজি এটা বড় সূরা হইব, আমি এটা পারতাম না, বয়স হয়ে গেছে তো, এটা আমার দ্বারা সম্ভব না। রসুলের ধৈর্যটা কেরম দেখেন। আমরা হইলে কইতাম ফাজলাম, এরা জায়গা পাইছেন না, এর দিনে আইসেন আপনি আলিফ বাতাসা শিখবেন। রসুল কি আদর করে বলছে ঠিক আছে তাইলে আসেন পড়ি।
হামিম। সাহাবী কইতেছে ইয়া রাসূলুল্লাহ এইটাও হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এটাও বড় সূরা, এটাও আমি পারতাম না। আল্লাহ নবী কয় ঠিক আছে তাইলে আসেন পড়ি। মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ আছে যেই সূরায়, এরকম একটা সূরা আপনারা শিখিয়ে দেয়, আপনি আমার লগে লগে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী কইতেছে ইয়া রাসূলুল্লাহ ইডো কঠিন লাগে, আমি ইডো পারতাম না। রাসূল এবার আদর করে কইতেছে ঠিক আছে তাইলে আসেন পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পড়ছেন সবাই? যারা যারা আমার লগে লগে পড়ছেন সব কত জানেন? আল্লাহর হাবিব বলেন ইন্না সূরাতা জিলজাল তা'দিলু নিসফাল কুরআন। গোটা কোরআনুল কারীমের 15 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সূরা জিলজাল একবার পড়লে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় হয়ে যাবে। খুশি না বেজার? কি কইলেন জীবনে, গান টানের পিছনে সময় দিলেন, এগুলোর মধ্যে আসেনি কিছু? হুদা মিশা কথা কন কি? जीता हूं जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। কি কইলেন আপনি জানেন? গানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শিরক আর শিরক। কি কইলেন আপনি? এক মেয়ের জন্য নাকি আপনি দুনিয়া আসলেন, তার জন্য আপনি মরতে রাজি আছেন। এই কথাটা যদি একটু পাল্টায় আপনি বলা শিখতেন, जीता हूं जिसके लिए मरता हो, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। কাজ হয়ে যেত মুসলমান, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, সাহাবী সূরা জিলজাল তেলাওয়াত করল, সঙ্গে সঙ্গে হৃদয়ের ভিতরে ভালো লেগে গেছে। এই সূরাহের মর্মবাণী হৃদয়ের ভিতরে যখন লালন করে ফেলেছে, কিয়ামতের কথা মনে পড়ে গেছে, হৃদয়ে দাগ কেটে ফেলেছে। 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব। সাহাবী বলল লা আযীদু আলাইহা আবাদা, নবী কসম করে বলছি এই সূরা পড়লাম, জীবনে আমল করব, জীবনে কোনোদিন ছাড়ব না, যতদিন জীবিত থাকবো আমল করার চেষ্টা করব। আল্লাহর নবী বললেন সাহাবীরা দেখো, আল্লাহর জান্নাতের কোন মেহমান যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকা দেখো। সূরা জিলজাল একটা সূরা যদি আমল করে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটু চিন্তা করেন। যারা বসছেন আজকে থেকে আলিফ বলে শুরু করছেন, কালকে থেকে চিন্তা করবেন বা শিখবো, এইভাবে অক্ষরগুলা শেখা শুরু করবেন। যদি শুরু করেন
আপনার আমার দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? ইনশাল্লাহ শিখতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। ওয়াজ কিন্তু শেষ হয় না, আর কয়েকটা মিনিট, মাশাআল্লাহ, আর 15টা মিনিট শেষ। 10টা হাদিস আপনাদেরকে শোনাই। কয়টা? কয় মিনিটে? 15 মিনিটে 10টা হাদিস শুনে। দুনিয়ার সমস্যা আমার ভাইয়েরা দিন দিন বেড়ে চলছে। কারণ কি? কারণ হলো আমি আপনি যখনই পৃথিবীর দিকে তাকাই, আপনি দেখবেন দুনিয়ার দাম আমার আপনার চোখে অনেক বেশি হয়ে গেছে। গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য আমাকে আপনাকে ভুলায় ফেলেছে, দুনিয়ার ক্ষমতা আমাকে ভুলায় ফেলেছে, দুনিয়ার নেতাগিরি আমাকে পাগল বানায় ফেলেছে। এই সব কিছু দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা। দুনিয়ার কোনো মূল্য যার কাছে নাই তিনি কে? কোনো মূল্য নাই, দুনিয়া নাথিং। একটা হাদিস শুনলে আপনারা অবাক হবেন, আতকে উঠবেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। এক নাম্বার হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ যদি থাকতো। কয়টা মাছির ডানা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা মাছির ডানা পরিমাণ যদি দুনিয়ার দাম হতো। ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর গোলাম, এই মাহফিলে মনোযোগ দিয়ে শুনেন। একটা মাছির ডানা পরিমাণ দাম যদি দুনিয়ার থাকতো, একজন কাফেরকে যিনি এক ডুব পানি খেতে দিতেন না তিনি কে? তাহলে দুনিয়ার কোনো দাম আছে আল্লাহর কাছে? কোন আছে? এই জন্য আমার ভাইরা দুনিয়ায় বসে আখিরাত অর্জনের চেষ্টা করেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিন হওয়ার চেষ্টা করেন। 2 নাম্বার হাদিস আপনাদেরকে শোনায়, মুমিন কে দুনিয়ার জন্য পাগল হয় নাই। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। এই দুনিয়ার ভিতরে বসে প্রতিদিন ঘুমানোর সময়ে হিসাব করবেন, আল্লাহ আজকে আমার কত কত ভাইকে কষ্ট দিয়ে ফেলেছি, কতজনের সঙ্গে জুলুম করে ফেলেছি, কতজনকে গালি দিয়ে ফেলেছি, কত বড় বড় গুনাহ করে ফেলেছি, কতবার নামাজ কাজা করে ফেলেছি। প্রতিদিন ঘুমানোর সময় স্মরণ করে ঘুমান, নিজেকে পরিবর্তন করেন। আপনাকে যিনি মুমিন বানায়া কবুল করবেন তিনি কে? কয় নাম্বার হাদিস শুনাইলাম ভাই? এবার কয় নাম্বার শুনবেন? আখলিস দীনাকা, এরপর কি? আবার কোন? এক ফির মধ্যে টান দেওয়া যাবে না। ইয়াকফিকাল আমালুল কলিল। সবাই বলেন তো এখন। এবার আমি সুব, আপনার কোন? মাশাআল্লাহ। এটা গ্রামাটিক্যাল ভুল হবে যদি কেউ ইয়াকফিকাল বলে। ইয়াকফিকাল আমালুল কলিল। পারবেন না ইনশাআল্লাহ? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে ঈমানদার কে হবে? শুধু যদি কালেমা পড়লেন মুখে মুখে, নিজেকে অনেক বড় বুজুর্গ সাজাইলেন, ভিতরগত পরিবর্তন হয় নাই, তার মানে মুখে বললেন, আমালান কোনো পরিবর্তন হয় নাই, আকীদাতান মানে বিশ্বাসের কোনো পরিবর্তন হয় নাই, মোটেও আপনি মুমিন হতে পারেন নাই। আপনি যদি সত্যিকার ঈমানদার হন, অল্প আমল করলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার হাদিস শেষ। এবার কয় নাম্বার? এমন একটা সময় আসবে, ইয়াকুনুল ইসলামু গরীবান, ইয়াকুনুল ইসলামু গরীবান। এমন সময় আসবে ইসলামের নাম নিলে মানুষ আঘাত করবে। ওয়াতাকুনু, তুমি নিজের চোখে দেখবা, ইউরাদামান, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। মুসলমান, ইসলাম, ইসলামের নাম নেওয়ার কারণে মুসলমানদেরকে মারবে, ঠিক কিনা বলেন?
এই সময়টাকে আসছেনি ভাই? আরে কথা কয় না, আসছে? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান, পাশে পাশে কত কত মুসলিম দেশ আছে। আমার দেশ থেকে যেই পরিমাণ মানুষ কাঁদে, আমার দেশের মানুষ যেই পরিমাণ ফিলিস্তিনের কথা বলে, আজকে তাকায় দেখে আশেপাশের মুসলমানের দেশগুলো এখনো ঘুমায় আছে। ৭৬টা বছর ধরে আমার মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। যদি আমার দেশের বর্ডার গুলা খুলে দেওয়া হতো, হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি আল্লাহর গোলাম তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত, ঠিক কিনা বলে? এই ভূমি আল্লাহ এমনি ছেড়ে দিবে না, এটা অন্যরকম ভূমি। সূর্যরে আল্লাহ কইছে থাম, সূর্য থেমে গেছে। ইউসা বিন নূন আলাইহিস সালাম এই ফিলিস্তিনের বিজয়ের জন্য জিহাদ করতেছিল, আল্লাহ সূর্যকে থামায় দিছে, সূর্য থাম, ডুবতে পারবি না। সূর্য ডুবে গেলে তো আর লড়াই করতে পারবে না। সূর্য থামায় দিয়ে একমাত্র ইউসা বিন নূন আলাইহিস সালামের জন্য রাসূল নিজে বলছে, আমার ভাই ইউসা বিন নূনের জন্য আল্লাহ সূর্যকে থামায় দিয়ে এরপরে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত করছে। জোরে কেন আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে না ভাই? কথা কোন না, আছে না ভাই? ৭৬টা বছর ধরে আমার মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খেয়ে যাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা, গোলাপ যেন ফুটে আছে। এমন ছোট ছোট বাচ্চা বাপের কোলে শহীদ হয়ে গেছে। বাপ নির্বাক হয়ে তাকায় থেকে মালিকের কাছে বলতেছে, ফুরাতের ভিতর থেকে নুরি নুরি স্বর্ণগুলা বের হওয়া শুরু হয়ে গেছে। দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীতে, ওই গ্রাউন্ড পুরাপুরি পাকাপোক্ত হয়ে গেছে। অ্যালগরিদম প্রযুক্তি চলতেছে পৃথিবীব্যাপী। এই কথাগুলো সবার মাথার ভিতরে একরকম কাজ করবে না, সবাই একভাবে বুঝবেন না। ইলুমিনেটির সদস্যরা সারা পৃথিবীর ফেমাস ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করতেছে। ইহুদিদের কর্তৃক ব্যাংক অব দ্য ব্যাংকস, সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাগুলা ইহুদিদের কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। হঠাৎ করে ডলারের দাম বেড়ে যায়, এক যুগে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা প্রভাব বিস্তার করে। ব্যাংক অব দ্য ব্যাংকস গোল্ডকে তারা নিয়ন্ত্রণ করে। রথচাইল্ড ফ্যামিলি নামে একটা ফ্যামিলি সারা দুনিয়াকে, মুসলমানদের এই পৃথিবীকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে, সারা দুনিয়াতে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা কাজ করে। ইহুদিরা নিশ্চিত হয়ে গেছে আর বেশি দিন তারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে না। 80 বছরের বেশি এই পৃথিবীতে কোনো ইহুদি রাষ্ট্র স্টে করতে পারে নাই, ইসরায়েলও পারবে না। এটা বোঝার সঙ্গে সঙ্গে তারা বুঝতেছে যে করেই হোক মুসলমানদেরকে উৎখাত করা লাগবে। এই পুরো আরব আমাদের দখলে আনতে হবে। ফিলিস্তিন দিয়ে শুরু, আজ যদি ফিলিস্তিনে তারা সফল হয়ে যায়, সামনে বাইতুল্লাহর দিকে তারা হাত বাড়াবে। নিশ্চিত জেনে রাখেন, যত রকম চক্রান্ত করুক না কেন, ইহুদিদেরকে যিনি সমূলে মূলোৎপাটন করবেন তিনি কে? কয়টা হাদিস শোনাবো বলছিলাম? কয় নম্বরে আসি ভাই? 5 নম্বর হাদিস শোনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না, হাত্তা তুকাতিলুল ইহুদ, রন্ধ্রে রন্ধ্রে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে, লড়াই হবে, ইহুদিদেরকে মারা হবে। এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলবে, ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকা আছে, ফাকতুলহু, এখনই তার গর্দান উড়ায় দাও। আল্লাহর জমিনে বাঁচার কোনো অধিকার তার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আবার গর্জে উঠবে মুসলমানেরা,
আমরা তো সেই সে জাতি। 60 জন মিলে গেছে 60,000-এর বিরুদ্ধে লড়াই করবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আচ্ছা কিরকম কপাল পোড়া মুসলমান হয়েছি আমরা। বাদশাহ জিজ্ঞাসা করতেছে রাজা, যে তোমাদের কি মাথায় ডিস্টার্ব নাকি? এই বিশাল সাম্রাজ্যে হাজার হাজার মানুষ 60 জন নিয়ে এসে লড়াই করবা, এই মাহফিলের কয় ভাগের 1 ভাগ কোন? কথা কয় না। চিন্তা করেন, মাত্র 60 জন লোক নিয়ে গেছে একটা দেশ বিজয় করে ফেলবে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছে। বলছে এই যে আপনারা 60 জন নিয়ে আসছেন, আপনাকে হুঁশ ঠিক আছে? খালিদ বিন ওয়ালিদ বলছে, তোমরা যেমন ক্ষমতাকে পছন্দ করো, তোমরা যেমন নারীকে পছন্দ করো, তোমরা যেমন বাঁচতে পছন্দ করো, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শরীরের সবগুলা রক্ত জমিনে ঢেলে দিতে আমরা পছন্দ করি। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের কিসের ভয়? আমাদের বিজয় হবে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিলেন, পরাজিত হলো পুরা সাম্রাজ্য, মুসলমানরা বিজয়ী হলো। জোরে কোন আল্লাহু আকবার। মওতার প্রান্তে চলে গেলেন। 9টা অস্ত্র তরবারি সব ভেঙে গেছে। খালিদ বিন ওয়ালিদ সেখানে বিজয় অর্জন করছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হাদিস শোনাবো ভাই? কয়টা শেষ? 6 নম্বরে আমার ভাইয়েরা, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। আপনি মুসলিম বলে নিজেকে পরিচয় দেন, আরেকজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উঠান, গুলি তাক করেন, বন্দুক তাক করেন, ছুরিটা উঠায় বলেন তোর হাত পা কেটে নেব, অস্ত্র তাক করে আরেকজনকে পিটাইতে যান, নির্বিচারে নিরপরাধ মানুষকে আপনি অপরাধী সাজা দেন, কসম আল্লাহর সব আপনি হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? কয়টা হইল? এবার কয়টা শুনবেন? 7 নাম্বারটা শুনেন। একটু চিন্তা করেন কই আছেন, দুনিয়া আপনারে কেমনে ভুলাই দিস। আল্লাহর হাবিবের সাথ করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না। কে সে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে। কে সে? ওই লোক রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। যেই লোক নেতার কাছে গিয়ে বলছে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শুধুমাত্র পদ পদবি পাওয়ার জন্যে, দুনিয়ার পদের জন্যে নেতার সামনে গিয়ে মাথা নত করছে, এমন লোক আছে না? না, খালি পদটা দেয় নাই নেতা। নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই, এমন স্লোগানও আছে না? নাই। রাসূল বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। যেই খালি একজনে না, আইব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছি একজনে পকেট টকেট মারি মনে চলে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এখন চিন্তা করছি যে না, কিরে মাহফিল তো কামিয়াব আল্লাহর কাছে। কয় নাম্বার হাদিস শুনাইতেছি? মাশাআল্লাহ, এর মধ্যে আমার ভাইও চলে আসছে। লিল্লাহে তাকবীর। আর 3টা হাদিস শোনাই, ইনশাআল্লাহ মাহফিল শেষ করব। তাইলে এবার একটু আমার দিকে মনোযোগী হন। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা শুধুমাত্র পদ পদবীর জন্য দল করে। এখন এই মার্কা মুমিন মুসলমানের সংখ্যা আমার দেশে কম না বেশি? একজনে কইছে খুব বেশি। খুব বেশি না হইলে কইছে হ্যাঁ, ও যে গেছিন গারে আমার খুব প্রস্তাব ধরছে। যাক, আমি আবার এরকম কব না, কিছু বক্তা ওয়াজের শুরুতেই কয় শুধু আবু জেহেল আমার মাহফিল থেকে উঠে যাবে। এখন বেটা চিন্তা করছে, আল্লাহ সারা জীবন নামাজ পড়ে আবু জেহেল সাজাতাম না, পেশাব পায়খানা যা লাগে সব মাডো করবো, এরপরে যাবো না। আমি আবার এরকম না, যাবেন যার প্রয়োজন আবার চলে আসবেন। লিল্লাহে তাকবীর। তাহলে এবার একটু আপনি বলেন তো দেখি, দল করবেন কার জন্য ভাই? যে যে দল করেন, আমি কোনো দলের টেন্ডারই লই এনে বইনি। আপনি যে দল করেন
এই যে এই মাহফিলে আজকে আমার লোক পরিচয় হয়েছে, সব ভাইগুলারে দেখে আমার মন ভরে গেছে। যে যে দল করেন, করবেন কার জন্য? আপনি নামাজটা ঠিক করেন, ইবাদত বন্দেগী ঠিক করেন, মোমেন হওয়ার চেষ্টা করেন, সব ঠিক হয়ে যাবে। কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তাদের সঙ্গে তোমরা মিশো, তারা তোমাদের ভাই হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কথা কি বুঝাইতে পারছি? দল করবেন কার জন্য? কয় নাম্বার শুনাইলাম হাদিস? এবার 8 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এই যে আপনাদের কি জানি মসজিদের নাম, ও মুরাপাড়া জামে মসজিদ। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মসজিদের পাশের যে রাস্তা, এই রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা পায়ে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে সেজদা দেওয়ার কথা ভুলে যাবে। এখন এটা কয় পার্সেন্ট? কথা কয় না, কয় পার্সেন্ট? এই যে রাস্তাটা আটটা যান, শরম লাগে না? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, জেনা করলেন এটার চাইতে বড় মারাত্মক নামাজ ছেড়ে দেওয়া। বেনামাজি মদ খাওয়ার চাইতে বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম একটা ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে গেছে ঘুমের কারণে, 1 বছর পর্যন্ত নিজেকে দোষী বানায় আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ কেমন করে আমার নামাজটা ছুটে গেল, কোন কারণে নামাজটা ছুটে গেল, কোন কারণে আমি নামাজ পড়লাম না। নিজেকে অপরাধী বানায় আল্লাহর সামনে বারবার ধন্না দিয়েছে। বিভিন্ন জনের নামে যিনি আয়াত নাজিল করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য যারা এখানে বসছেন নামাজ আর ছেড়ে দিয়েন না। 8টা হাদিস শোনানোর পর 8 নাম্বার যে হাদিসটা শোনাইলাম, এরকম সময় আসবে মসজিদ থাকবে, মুসলমানের সন্তান পায়ে হেঁটে হেঁটে চলে যাবে মসজিদের সামনে দিয়া, মাগা নামাজ পড়বে না। এরকম মুসল্লি এখন একেবারে কম না বেশি? এবার 9 নাম্বার হাদিস শুনেন। 9 নাম্বার হাদিস আমার ভাইয়েরা, ওই যে 2টা আয়াতের তাফসীর করতেছিলাম, দ্বিতীয় আয়াত থেকে 10টা হাদিস দিয়ে আমি এটার ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাচ্ছি। 9 নাম্বার হাদিস। কয় নাম্বার? যারা নামাজ পড়লেন জীবনে আল্লাহর কাছে কি পাবেন? অন্ধকার কবরে যেদিন রেখে চলে আসবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাই, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। সেদিন লোকটা বড় অসহায় হয়ে যাবে। হঠাৎ করে প্রশ্নগুলা করা হবে, প্রশ্নগুলা সবার জানা। এই জানা জানা প্রশ্নগুলা যখন করা হবে, লোকটা উত্তরগুলা যখন দিতে পারবে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপে আপনি পার হয়ে গেলেন। কবর শুধু বড় হবে আর বড় হবে, বড় হবে আর বড় হবে, দৃষ্টিসীমার বাহিরে চলে যাবে। সেদিন বাড়তে 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 জান্নাতের সঙ্গে একটা দরজা খুলে দিয়ে নেয়ামতগুলা যিনি আপনার কবরে পাঠায় দিবেন তিনি কে? লোকটা তাকায় দেখবে অন্ধকারের ভিতরে হঠাৎ আলো জ্বলে উঠছে। লোকটা বলবে, কে গো তুমি? অন্ধকার কবরের ভিতরে কোথ থেকে আলো হয়ে জ্বললা? কে গো তুমি? সবাইকে তো রেখে এসেছি। নামাজ ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ তোমার পক্ষে আজকে দাঁড়ায় গেছে। আল্লাহ আপনি আপনার গোলামদেরকে নামাজি বানায় দেন। সেদিন নামাজ বলবে, আল্লাহ আমি দাঁড়ায় গেছি। আল্লাহ শীতের মধ্যে কষ্ট করে মাহফিল শুনে আল্লাহ নামাজের জন্য গেছে, ফজর পড়ছে, ওই দিন থেকে এশা দিয়ে শুরু করছে। আজ যদি কারো মৃত্যু হয়ে যায়, বিশ্বাস করেন
নামাজ আপনার পক্ষে দাঁড়ায় যাবে। ওয়ানাজা হালিয়া, তৎক্ষণাৎ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, 9 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। সুন্দর সময়ে আমরা 10টা হাদিস দিয়া আপনাদেরকে যদি শোনাইতে পারি বাড়ি বন্ধ নিয়ে যাবেন। 10 নম্বর হাদিস, যেই লোকটার নামাজ নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, ওই লোকটার জন্য কবরের ভিতরে কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষী নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, দাগি দাগি আসামির সঙ্গে জাহান্নামী হয়ে যাবে, ফেরাউনের সঙ্গে সেদিন সঙ্গী হয়ে যাবে, সেদিন কারুনের সঙ্গে সঙ্গী হয়ে যাবে, হামানের সঙ্গে সঙ্গী হয়ে যাবে, উবাই বিন খালাফের সঙ্গে সঙ্গী হয়ে যাবে। ও বেনামাজিরা, যারা এখনো নামাজ পড়েন না, যারা মনে করেন আর কয়েকদিন গেলে নামাজ ধরবো, কালকে নামাজ ধরবো, জীবনের কোনো দিন কালকে না আসতে পারে। ওয়াল আসর, সময় ফুরায় যেতে পারে। ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিথলি শামস, সূর্য যেমন ডলতে 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 ডুবে যায়, জীবন সূর্য ডুবে যেতে পারে। আজকের এই মাহফিল থেকে নিয়ত নিয়ে নেন, আজ থেকে জীবনে আর কোনো দিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। পরে রাজি আছেন ইনশাআল্লাহ?